হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে মাত্র ১৩ মিনিটে মাইক্রোওভেনে তৈরি দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত। কম সময়ে কম ঝামেলায় আর একদম পারফেক্ট বাঙালি স্বাদ। এই রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো এর জন্য প্রথমেই আমি ঝিঙে আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে একটা চিনেমাটির বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এরপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এবারে এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে তেলের সাথে একটু ভেজে নেব। তো সেই জন্য এটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ১ মিনিটের জন্য এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম। তো এরপরে এটা বার করে যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছিলাম সেই ঝিঙে আর আলুটাকে আমি এর বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে তেলের সাথে সবটাকে আমি মিক্স করে দিলাম। তো ভালো করে তেলের সাথে ঝিঙে আর আলুটাকে মিশিয়ে দিয়ে এরপরে এটাকে আমি ভাজার জন্য আবারও মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি ২ মিনিটের জন্য। তো ২ মিনিট মাইক্রোওয়েভে আমি ঝিঙে আর আলুটাকে ভেজে নিলাম। তো ২ মিনিট হয়ে গেছে। এবারে এটাকে বার করে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি এখানে বেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। তো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এবারে আমি এই ঝিঙে আর আলুর মধ্যে দিয়ে দেবো। এরপরে এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, একেবারে যাতে বারবার আর জল দিতে না হয়। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে যেহেতু পোস্ত বানাচ্ছি তো আমি হলুদ ব্যবহার করি না, সেই জন্য হলুদ দিলাম না। আপনারা যদি চান তাহলে কিন্তু হলুদ ব্যবহার করতেই পারেন। তো এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। তো এটাকে আমি ঢাকা দিয়ে নিলাম। এরপরে এটাকে আমি আবারও মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। তো ঢাকাটা ভালো করে লাগিয়ে দিয়ে এবারে এটাকে আমি ১০ মিনিটের জন্য কুক করে নেব। তো ১০ মিনিট আমার হয়ে গেছে মাইক্রোওয়েভ থেকে। এবারে এটাকে আমি বার করে নিলাম। তো ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলতেই কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে এলো। আর ঝিঙে আলু পোস্ত কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবারে ১ চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে অ্যারোমাটাও আরও ভালো আসে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো ঝিঙে আলু পোস্ত কিন্তু আমার একদম রেডি। এবারে এটাকে সার্ভ করার জন্য আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। তাহলে আপনারাও কিন্তু মাত্র ১৩ মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।